বাবা ভণ্ডারে সরিষা যাহার গায়ে কাটার আঘাত হয় যাহার গায়ে তবু ফুলের আঘাত হয় না তোমার দিনকে দয়া হয় না দিন দুনিয়ার মালিক খোদা দিনকে দয়া হয় না কেন দিনকে দয়া হয় না দিন দুনিয়ার মালিক খোদা দিনকে দয়া হয় না কেন দিনকে দয়া হয় না ঘেরা কোন পথে সে চলবে সব কথা জোর ব্যথায় ভরা কোন কথা সে বলবে মনের বনে লাগলে আগুন ভুলি যায় লাগিলে আগুন হৃদয়ে লাগিলে আগুন ফাগুন হাওয়া পায় না কেন দিনকে দয়া হয় না অনেক বাদশা ছিল পথের ফকির হইয়া গেল এত বড় রাজা ছিল অহংকারী ছিল বড় ভুলাতে মিশিয়া গেল আল্লাহ তোমার আজব লীলা কেউ বোঝে না কেন দিনকে দয়া হয় না बेटा केड़े नाओ बेटा रेखे बाबा केड़े नाओ बोन रेखे भाई केड़े नाओ भाई रेखे बोन केड़े नाओ स्त्री रेखे जार स्वामी केड़े नाओ स्वामी रेखे स्त्री केड़े नाओ बाबा रेखे माँ केड़े नाओ माँ रेखे बाबा केड़े नाओ
সন্তান রেখে বাবা কেড়ে নাও, বাবা রেখে সন্তান কেড়ে নাও, গুরু রেখে ভক্ত কেড়ে নাও, ভক্ত রেখে গুরু কেড়ে নাও, তবু কিছু পায় না, কেন দিনকে দয়া হয় না। হযরত আলীর চরণ বন্ধি দিলেতে করিয়া সন্ধি, তুই ইমাম বন্ধিয়া যাব, ইমাম ভাইদের চরণ পাবো, লাখের উপর 24,000 পয়গাম্বর ভক্তি হাজার, বাগদাদের বড় পীর দরবারে নোয়াইলাম শির, আজমিরে খাজা বাবা তুমি আমার কেবলা কাবা, শাহজালাল শাহ কোরআন আমরা তোমাদের হইয়া শেখান, মিরপুরে শাহ আলী চাই বাবা চরণের ধুল, দুয়ারি ভাঙ্গা সোবান সারে ভক্তি করি বারে বারে, সলমান সার পাক দরবারে ভক্তি করি নত শিরে, হাসান শাহ বাবা রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া, উল্লা কান্দিরাও নিশা করি তোমার ফল ভরসা, বাতিন কৃষ্ণের পাক দরবারে বাতিন সারো পাক দরবারে ভক্তি করি নত শিরে, কোথায় বাবা আত্মা করি তোমার চরণের আশা, বেদন চিস্তি রই বসিয়া তারে গেলাম সালাম দিয়া, কৃষ্ণের আউলিয়া যত ভক্তি করি হইয়া নত, সভা করে আছেন যারা আমার সালাম নেবেন তারা, গান কমিটি আছেন যত সালাম রইল শ্রেণী মতো, মা বোনেরা রইল বইয়া তাদেরকে যাই সালাম দিয়া, হিন্দু শ্রোতা থাকলে পরে আদাব রাখি নত শিরে, প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি, ওয়ালাইকুম সালাম বলিয়া আমিও সালাম যাই রাখিয়া, কাল সঙ্গীতে আছে যারা ভালোবাসা পাবে তারা, ঠিকানায় আর বলিব কি মনির ভাড়ার আছে বাকি, বর্তমানে ঢাকায় বাড়ি মিরপুরে কসরত করি, সাহালি বাবার পাক দরবারে খোঁজ করিলে পাইবেন মনে, লইয়া বাউলের দড়ি বেদুর দেশে ঘুরি ফিরি, গর্ভধারিণী মা জননী তোমায় ভক্তি করিয়ে খনি, মুসলাকি চাই চাহব দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম, জন্মদাতায় চাহব দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম, লইয়া বাউলের দড়ি বেদুর দেশে ঘুরি ফিরি, ভদ্রবালী দেওয়ান বলে গোয়া যায় না। দয়া হয় না দুনিয়ার মালিক খোদা দিনকে দয়া হয় না, কেন দিনকে দয়া হয় না। সাউন্ড আপনার অনেক ভালো, কিন্তু মানে প্রেসার দিয়ে গাইতে হচ্ছে, আসলে না যেমন একটু ভাষায় দিলাম সেটা হচ্ছে না, এটি একটু দেখেন আস্তে আস্তে করা যায়, সাউন্ড অনেক ভালো। আসলে এই দরবারে কয়েকবারই আসা হলো মনে হয় আমার, আপনার সবার দরবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে প্রথম নাকি? ও এখানে মানে এই 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 হ্যাঁ হ্যাঁ আলিপুর একাধিকবার, তারপরে পুরালিয়া কান্দি। আমি তো একা একা বাসায় গিয়ে বাচ্চার মাকে বলি আমি কিন্তু মোটামুটি বাড়ি করার চিন্তা ভাবনা আছে নতুন করে হোম এলাকায়। কিসের জন্য? কারণ গান এই এলাকার ভিতরেই আমি বেশি গাই। এই যে আবার বাতাকান্দিতে গান আছে,
তারপরে হুমনাতে আছে, গোয়ারি ভাঙ্গা আছে, আশেপাশে অনেক গান। কিছুদিন আগে আবার এই মুক্তা এই পুতুল দেওয়ান এবং আমি গিয়ে গেলাম পাশে, হ্যাঁ হ্যাঁ ঘাড়মুড়াতে গিয়ে গেলাম। যাই হোক, সর্বোপরি আপনারা অনেক গান প্রেমিক মানুষ। আজকে যারা আমি অনেক মঞ্চ আমার জীবনে এই 28-29 বছরের জীবনে আমি দেখেছি, কিন্তু আজকে আমার ভাইজানের নাম যেন কি আলাউদ্দিন সাহেব, সালাউদ্দিন সাহেব, তিনি তার কথার ভিতরে মাধুর্য রেখে কথা বলে একটা দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছে। অন্যান্য মঞ্চে গেলে যেমন দুই একজন নেতা কর্মীও একটু বক্তব্য একটু হইলেও দেয়, কিন্তু আজকে একটু ভিন্ন, যে না আমরা গান প্রেমিক মানুষ, এটাই আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আমরা বক্তব্যটা মেইন বিষয় না, মেইন বিষয়টা হলো আমরা গান প্রেমিক মানুষ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, আপনাদের সকলের প্রতি আমার ভালোবাসা জানাই, শ্রদ্ধা রাখি। এটি গান আমি করি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। মায়ের জরায়ুতে দিয়েছিলে ঠাই, মালিক তোমার সব ঘটনা পিতা মাতাই টের পাইল না। তোমার সব ঘটনা মাতা পিতাই টের পাইল না। আলে মুলকা দিবে আল্লাহ সায় গোয়েলাহি, তোমার মতো বান্ধব কেহ নাই। তোমার নাম স্মরণে ঘূর্ণি গানে দয়া ভিক্ষা চাই গোয়েলাহি, তোমার মতো বান্ধব কেহ নাই। তোমার নাম স্মরণে ঘূর্ণি গানে দয়া ভিক্ষা চাই গোয়েলাহি। বান্ধব কেহ নাই। তোমার নাম স্মরণে ঘূর্ণি গানে দয়া ভিক্ষা চাই গোয়েলাহি।
শরণে ঘরনি জানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মতো বান্ধবকে আমার ও গো এলাহি তোমার মতো বান্ধব কেহ না। কোরালিয়া কান্দে চিস্তিয়া দরবার শরীফের পক্ষ থেকে বেদন চিস্তির পক্ষ থেকে আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছে। দরবারের সকল ভক্তবৃন্দকে ভক্তি রাখে। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অত্র গ্রামের কৃতি সন্তান জনাব দুলাল সদাগর 500 টাকা এবং দেশ ব্যবসায়ী ছাত্রনেতা মোহাম্মদ শাহজালাল 500 টাকা, অত্র ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কাজী ইলিয়াস 200 টাকা, জনাব মোহাম্মদ মুকুল সরকারের সহধর্মিণী আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। উপস্থিতি ভোটারদের কাছে সন্তুষ্ট হয়ে সৌদি প্রবাসী আজকের অনুষ্ঠানের সহসভাপতি জনাব মঙ্গল সরকার 500 টাকার মাধ্যমে দোয়া করলেন। তার সাথে সৌদি প্রবাসী আমার প্রিয় বড় ভাই কাবিল ভাই 500 টাকার মাধ্যমে দোয়া করলেন। এরই পাশাপাশি মোহাম্মদ হেলাল আহমেদ নিলয় আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। ইতালি প্রবাসী জনাব মোহাম্মদ এশার সরকার সৌদি প্রবাসী আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। সবাইকে আমি আমার অন্তর থেকে এর পাশাপাশি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজান প্রধান আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। ধন্যবাদ সবাইকে। সবার প্রতি সালাম জানাই, যারা পুরস্কৃত করেছেন, আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, সবার প্রতি আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের দুইজন জ্ঞানী এবং ভাইরাল শিল্পী আমাদের মাঝে উপস্থিত, সেহেতু একটি পালা দিতে হয়। আজকের পালা হবে হাসর এবং কিয়ামত। হাসর এবং কিয়ামত। হাসরের ভূমিকা গান করবেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী জানাবা পুতুল দেওয়ান এবং কিয়ামতের ভূমিকা গান করবেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী জনাব রজব দেওয়ান। উভয় শিল্পীকে বলবো আপনারা শুধু একটি প্রশ্ন করবেন, একটি পালার গান, একটি তথ্য গান। এরই পাশাপাশি পর্যায়ক্রমে বিচ্ছেদ চলবে। আপনারা যারা বিচ্ছেদের পাগল, আপনারা অবশ্যই বিচ্ছেদ শুনতে পারবেন, তথ্য শুনতে পারবেন, যা চান তাই পাবেন, যেহেতু আমাদের শিল্পী জ্ঞানী এবং গুণী। আপনার সবাই অপেক্ষা করতে হবে, যেই সময় যেই গান সেই গানে হবে ইনশাল্লাহ। আপনারা আলোচনা শুরু করতে হবে, একটি মাত্র প্রশ্ন। এবং এরই পাশাপাশি জনবাবা বাতেন স্যার খাদেম জনাব মোহাম্মদ রিপন ভাই আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন রজব ভাইকে। এরই পাশাপাশি জনাব মোহাম্মদ বাতেন স্যার ছেলে মোহাম্মদ কাবির আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। উপস্থিতি আমাদের গ্রামের কৃতি সন্তান ইতালি প্রবাসী ইতালি পাড়ার মোড় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জনাব আলাউদ্দিন প্রধান 500 টাকার মাধ্যমে দোয়া করলেন।
শিল্পীদেরকে যারা বকশিস করবেন অনুরোধ করছি আপনার টাকাগুলো একটু আগে পাঠিয়ে দিবেন স্টেজে। শিল্পীদেরকে যারা বকশিস করবেন টাকাগুলো আগে পাঠিয়ে দিবেন, তাহলে আমাদের পুরস্কারগুলো বিতরণ করতে সহজ হবে। দাঁড়া করান। হ্যালো হ্যালো চেক হ্যালো আগে এটা একটু ঠিক করেন। হ্যালো হ্যালো চেক এটা বাড়লে কি মানে চেঞ্জের একটা শব্দ হয়, হাইট করতে গেলে এটা হয়। হ্যালো হইতেছে। হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো 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 নাম্বার 9 দিছেন? আসেন না। আসবেন নাহলে আমি আপনি বাজে ফেলি। এখানে সমস্যা হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো వెళ్ళాడని అప్పుడు సోదరు
ধন্যবাদ আমাদের আজকের সকল গান কমিটিকে। ধন্যবাদ জানাই আমাদের বাউল গানের শ্রোতা আশিকান জাকেরান যারা আছে তাদেরকে, এবং আরেকটি ধন্যবাদ দিতে হয় পাশে আমার যুবক ভাই, বড় ভাই, ছোট ভাই যারা আছেন তাদেরকে। আমরা বিভিন্ন জায়গায় গান করতে যাই, তো অনেক সময় দেখা যায় যুবক ভাইরা একটু আনন্দ করে, আসলে আনন্দ করতে গিয়ে তো আর অনেক কিছু মাথায় থাকে না। তো দেখা যায় আমাদের অ্যারেঞ্জমেন্টে যারা থাকে তারা একটু দাদা ভাইদেরকে অনেক সময় আদেশ উপদেশ অনেক কিছু দিয়ে থাকে, তো এটা কেউ মানে আবার কেউ মানে না। এখন না মানলেও তো কিছু করার নাই, গান তো করে যেতে হবে, তাই না? তো এজন্যই বললাম অন্যান্য মঞ্চের চাইতে, অন্যান্য দিনের চাইতে আমাদের আজকের যুবক ভাই যারা তাদেরকে ধন্যবাদ দিই এই কারণে যে আপনারা আমাদের কমিটির কথাটাকে মেনেছেন, আপনারা পরিবেশটা সুন্দর রেখেছেন এই জন্য। আর আমার মাঝখানে যারা বসছেন, মানে সামনের দিক চাইলে আসলে পরাগটা জড়িয়ে যায়। এতগুলো মানুষ এই মাটিতে বসে শীতের রাত্রতে আরামের ঘুমকে হারাম করে আসছে বাউল বিচার গান শোনার জন্য। আর এই মানুষগুলো এত নিস্তব্ধ, এত ঠান্ডা মন দিয়ে, এত সুন্দর করে পরিবেশটাকে বুঝিয়ে যেভাবে মূলত বাউল গান শুনতে হয় ঠিক ওই রকম একটা পরিবেশ আপনারা দিয়েছেন। এটা না বললেই নয়, সাধুবাদ জানাই আপনাদেরকে। তবে যেভাবে গান শুনলে আপনাদের আত্মার খোরাক মিটবে, আমাদের দুজন শিল্পীর সেই রকমই চেষ্টা থাকবে। আজকের পালাটা খুব সুন্দর একটি পালা আমাদের উপহার দিয়েছেন, আপনাদেরকে উপহার দিয়েছেন। আমরা কেমন গাইবো, কেমন করবো আমরা সেটা জানি না, তবে এই পালার কথা, এই পালার গান অতি চমৎকার, বোঝার মতো কথা আছে। পালা কি বন্টন করলেন? পালা হলো হাসর এবং কিয়ামত। দুজনকে দুইটা ধারায় বেঁধে দিলেন। হাসরের ভূমিকায় গান করার জন্য আদেশ দিয়েছেন আমি পুতুল দেওয়ানকে, আর কিয়ামত সম্পর্কে আলাপ আলোচনা এই পালাই থেকে আপনাদেরকে অনেক কিছু জানাবেন আমার বাবাজি রজ্জত দেওয়ান সাহেব। তাহলে দুইটা পালা আপনারা একবার খেয়াল করে দেখেন, হাসর এবং কিয়ামত। যেই হাসর শব্দটা শুনলেই আমরা যারা মুসলমান, যারা ইমানদার, যারা আল্লাহ রাসূলকে ভয় করি, যারা আল্লাহ রাসূলের কথা মানি, আমাদের মনটা কেমন জানি করে উঠে। কি কথা সত্য কিনা? কারণ হাসর শব্দটাই কি আগে বুঝতে হবে। হাসর বলতে কি? হাসর হলো বিচারের দিন, হাসরের ময়দান, যেখানে সমস্ত মানুষকে আমার আল্লাহ পাক যার যার কবর থেকে গেজারূপে, সেদিন আমরা মানুষ যার যার কবর থেকে আমরা হাসরের মাঠে আমরা উঠব। কিন্তু পৃথিবীতে আপনি আমি যাই কিছু করি না কেন, যাই কিছু বলি না কেন, বলে আমরা অস্বীকার করি, আমরা সত্যটাকে মিথ্যা করি, মিথ্যাটাকে সত্য করি। আমরা মনে করি আমরা একটা ব্যভিচার, একটা পাপাচার কাজ করলে কেউ দেখলো কেউ দেখলো না, কিন্তু উপরে আল্লাহ যে একজন আছে সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু ক্ষণিকের মায়ায় পড়ে আমরা সেই স্রষ্টার কথা ভুলে যাই। কিন্তু প্রতিটা মানুষের কদমে কদমে যে পাপ আপনার আমার হচ্ছে, সমস্ত কিছুর হিসাব একদিন আল্লাহ পাক আপনার কাছ থেকে আমার কাছ থেকে নিবে। ওই দিন ওই মালিকের কাছ থেকে কারো কোনো রেহাই হবে না। সেই দিনটার নামই হচ্ছে হাসর। আর কিয়ামত,
আমরা জানি কিয়ামত হচ্ছে কি ধ্বংস। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। ধ্বংস মানে কি? এখন অনেকেই বলতে পারেন কিয়ামত তো হবে, এটা অনেক পরবর্তীতে। কিয়ামতের অনেক আলামত আমরা দেখবো, অনেক আলামত হইতেছে, এইভাবে হইতে থাকবে। একটা সময় কিয়ামত হবে, এটা সবাই জানে। যেটা হলো মুহররম মাসের 10 তারিখ বারে থাকবে শুক্রবার। কেহ বলে আসরের নামাজের পর, কেহ বলে মাগরিবের নামাজের পর পরে কিয়ামত হবে। যেটা হলো মহাপ্রলয়, দলিল ইশারা করে গিয়েছেন, এটা অস্বীকার করা যাবে না। ঠিক এটা যেমন হবে, আবার এটাও আপনাকে আমাকে জানতে হবে আমাদের অতীতেও কিন্তু কিয়ামত হয়েছিল। শুধু অতীতে নয়, বর্তমানেও কিন্তু কিয়ামত হইতেছে। এখন বর্তমানে কিভাবে কিয়ামত হইতেছে? যে যেদিন মারা যায়, যে যেদিন তার এই দেহ থেকে পরাণ পাখিটাকে হারিয়ে ফেলে, তার জন্য সেদিনই হলো শেষ কিয়ামত। আর অতীতে কিভাবে কিয়ামত হইছে? নূহ নবীর আমলে কিন্তু কিয়ামত হইছে, উজাইর নবীর আমলে কিয়ামত হইছে, হারিস মারিস দুইটা জাতি ছিল তাদের আমলে কিয়ামত হইছে, জিন জাতির আমলে কিয়ামত হইছে। এরকম কিয়ামত হইতে 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 বর্তমানেও কিয়ামত হইতেছে। আবার আরেকটা সামনে কিয়ামত আছে, যেটা হলো মহাপ্রলয়। ওই যে মুহররম মাসের 10 তারিখের কথা দলিলে ইঙ্গিত করে গিয়েছে। তাই পৃথিবীতে আপনি জন্ম নেওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত অতীতে ভবিষ্যতে যাই কিছু হচ্ছে, এর মাঝখান থেকে আলাপ আলোচনা করবেন আমার বাবাজি। তাই কিয়ামতের ভাগটা তিনি নিয়েছে। আর হাসরের ভূমিকা থেকে যেহেতু আমাকে আদেশ করেছেন, আমি অল্প কথায় পালাটাকে যেভাবে উপস্থাপনা করা যায় সেভাবেই গাওয়ার চেষ্টা করব। কষ্ট থাকবে একেবারে ছোট পালা, যেহেতু একটু কথা তো বাবা থাকবে, কিন্তু বিরক্ত কেউ হবেন না। আর বিরক্তটাকে আপনারা ভালোবাসা হিসাবে গ্রহণ করলে তবে আমাদের পালা গাওয়াটা সার্থক। আমাকে আশীর্বাদ করবেন বাবাজি যারা আছে, তাদের মনোরঞ্জন যেন আমি করতে পারি। ধন্যবাদ। ওরে হাসরের মাঠ সাজাইয়া মন হাসরের মাঠ সাজাইয়া, ও
গানের ব্যাপারে চাই না আমি বলতে, পারি না মুখ বন্ধ রাখতে, হ্যাঁ। ভিতরে কি জানা? আরে বলবো কারা? হ্যাঁ? শুনবে কারা? আরে আমি বুঝি না, বিচ্ছেদ গাইলে সারা রাত মানুষ থাকে, পালা গাইলে পালা দিলেই কিছু কিছু মানুষের উঠা যাইতে হয়, চলে যাইতে হয়। সমস্যা সমস্যাটা কি? তো পালা দিছে কি জানেন? পালা দিছে হাসর আর কিয়ামত। আরে আমার দাদা ভাই ভান্ডারি, কি জানি নাম ভাইয়ের? হ্যাঁ, আবিদ ভান্ডারি। উনি একটা কথা বলছে কি জানেন? আমি আপনাকে ধন্যবাদ জানাই ভাই, আপনি একটা কথা বলেছেন, এই কথাটা আমার খুব ভালো লাগছে। যেটা কোনো যাত্রা পালা নয়, আরে এটা কোনো যাত্রা পালা নয় যে আমি উঠলাম, ধুমধুমে একটা গান গাইলাম, আপনারা নাচলেন, এটাকে মূলত বাউল গান বলে না, বিচার গান বলে না। বিচার গান শোনার জন্য পবিত্র একটা মন নিয়ে আসতে হয়, সুন্দর একটা মন নিয়ে আসতে হয়। গানে কি বলে, ওই কথা যদি কেউ যদি আমল করতে পারে, সারা রাত লাগে না। একটা কথা একটা মানুষ যদি আমল করতে পারে বাবা, গানে তার ইবাদত হয়ে যায়। আবার দেখা যায় এই গান শোনার জন্য আসছেন, হ্যাঁ পুতুল দেওয়া নাচানাচির গান গাইবো, রজব দেওয়া একটু তালের গান গাইবো, আমি একটু নাচবো। ওই সারা জীবন যা আমল করছেন ওই নাচার কারণে এমন আছে আপনার ওই আমল নষ্ট হয়ে যেতে পারে। আর এই যে মাঝখান থেকে যে যারা উঠে যান, আপনারা কেন উঠে যান? একজন জানতো আবার আরেকজন মানে একেবারে সুন্দর করে হাত ধরে এক ভাইরে হাত ধরে বগলের তলে করে লইয়া যান। আরে আপনি যান, সমস্যা নাই তো, আপনি যাইতেই পারেন, কিন্তু আপনি আরেকজনকে উঠিয়ে নিয়ে যেতে পারেন না। আর আপনি যদি গান থেকে উঠে যাইবেন, তাহলে আপনি সামনে কেন বসছেন? আপনি পিছনে থাকবেন। বাউল গান শুনতে আসতে হলে যদি সামনে বসতে হয়, এই সামনের দিকে তাকাইয়া কিন্তু শিল্পী গান করে। সামনের মানুষগুলো চোখের সাথে শিল্পীর চোখের একটা দৃষ্টি থাকে, একটা প্রেম থাকে। আর সেই জায়গায় যদি আপনি উঠে চলে যান, আপনি গানের ভিতরে উঠা বসা করেন, তাও আল্লাহ রাসূলের গানের ভিতরে উঠা বসা করেন, হাসরের গানে যদি আপনি উঠা বসা করেন, তাহলে আপনি কিসের গান শুনতে আসছেন? গান শুনতে আসছেন সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, আমার দিলে তো বুঝে না। এই ভাব নিয়ে যারা আসছেন তারা চলে যান, সমস্যা নাই, ওঠা বসা করেন, আমি নিষেধ করবো না। আর যারা সুন্দর মন নিয়ে গান শোনার জন্য আসছে, অন্তত পক্ষে আল্লাহর রাস্তে তাদেরকে কোনো আপনারা ডিস্টার্ব করবেন না। সত্যের যোগ নামের গন্ডি, বজা হবে কারা
নাই সাধনার বল ও মানুষ ওই পানিতে হইবে বল দেখো মন আগুনে হইয়া পুরা নদীর গানে চলতি পাল্লা দিল আসরের ভিতরে বলবো কথা পাল্লাই অনুসারে যেভাবে পাল্লা দিল আসরের ভিতরে বলবো কথা পাল্লাই অনুসারে আসরায় কিয়ামত এই মঞ্চেতে লাইতে গেছে পাল্লা শুরু হইল পাল্লা বসিয়া সবাই করে এইভাবে আপনারা জ্ঞানী শ্রোতা আজকে সাধক শ্রোতা থাকিলে নীরব থাকলে মনের কথা বলা করে সব আর যদি বাবুল গানে বিচার গানে কথাবার্তা হয় কথা করলে কি আর গানেতে মন হয় এইভাবে শ্রোতা যারা আসে গান যারা তোমার হাত তুলিয়া করলে একটু দোয়া পেলে এই সভাতে হবে রে গান গাওয়া জায়গার বেশি বলে কোনো কার্য নাই একটা প্রশ্ন কিয়ামত থেকে আমি করতে চাই জায়গার বেশি বইলা কোনো কার্য নাই বাড়াইয়া কোনো কার্য নাই একটা প্রশ্নের উত্তর দেওয়া না আমি জানতে চাই প্রশ্ন শুধু একটাই করবো কি বলেন বেশি করার দরকার নাই
আমাদের কর্তাপক্ষ আগে থেকেই বলছে, আসলে চাইছিলই না পালা দিবে, তারপরেও মঞ্চের একটা সৌন্দর্যের কারণে গান বোঝার জন্য অবশেষে পালাটা আমাদেরকে দিলেন। তো তাহলে এখানে বুঝতে হবে যে আমার বেশি কথার কোনো দরকার নাই। আমাকে পালা দিয়েছে, পালার একটা গান, একটা প্রশ্ন, জবাব আসবে, জবাব দিয়ে দেবো, আরেকটা প্রশ্ন করবো, এইভাবেই মোটামুটি 12টা 1টা পর্যন্ত চললে এরপরে শুধু বিচ্ছেদ হইলে মানুষ। তাই একটা গান আমি আমার বাবাজি রাজ্জাক দেওয়ানের বন্ধনার পরে আসরেতে পাই, বড় চমৎকার কথা, চমৎকার কথা আমি গানটাতে পাই। গানটা আপনারা শুনছেন, মনে আছে তো নাকি? বন্ধনার পরে গানটা, ওগো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই। গানে ছিল কি জানেন? মাতা পিতার রমণ ফলে আমায় মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই। আমি দেখি কি আমার যে পালা দিছে আর আমার বাবার যে পালা দিছে, গান আর প্রশ্ন আমার সামনে আইয়া রয়েছে। আমার আর বেশি খাটাখাটি করতে হয় নাই। আজকে কমিটিও সুন্দর, পালাও সুন্দর, প্রশ্ন একটাও আমার সামনে এসে এটাও সুন্দর। এটার জবাবটা পেলে আরো হবে সুন্দর। সুন্দরের চাইতেও সুন্দর আছে। তাই যদি আমার প্রশ্ন সুন্দর হইতে পারে, কিন্তু জবাব এটার অনেক সুন্দর হবে, এটা আমি আশা করি। কি মাতা পিতা রমণ ফলে আমায় মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই। বাবা, দুনিয়াতে আপনি আমি আসতে হলে আমাদের কিন্তু মা বাবার প্রয়োজন আছে। আমাদের মাঝে আইন প্রশাসনের কর্মকর্তা যারা আসছেন, দাদা ভাইদের প্রতি সালাম রইল, সালামে নেবেন, আসসালামু আলাইকুম। আরো যারা আসছেন ইতি মাধ্যমে আমাদের মেহমান যারা, আপনাদের প্রতিও সালাম, ধন্যবাদ। আস্তে আমার প্রশ্নটা সবাই একটু মন দিয়ে শুনবেন, একটু আমার দিকে মনটা দিবেন। পৃথিবীতে আপনি আমি আসতে হলে আমাদের দুইজনের প্রয়োজন আছে। কে সেটা? একজন হলো মা, একজন হলো বাবা। উভয়ের মিলনের মাধ্যমে আমরা এই পৃথিবীতে আসি। যার জন্য ওই যে বলছে মাতা পিতার অমর ফলে আমায় মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই। কিন্তু দুজন ব্যক্তি যারা এই পৃথিবীতে আসলে তাদের কোনো মাতা পিতার প্রয়োজন হয় নাই। কে বলেন তো? একেবারে সৃষ্টির শুরুতে চলে যায় কে? আদম এবং হাওয়া, যাদের কোনো কি পিতা মাতার প্রয়োজন হয় নাই। প্রশ্ন আমার এখানে না, প্রশ্ন হইল কই, এবার একটু শুনেন। পৃথিবীতে এমন একটা প্রাণী অতীতে পৃথিবীতে আসছিল, যে প্রাণীটার জন্ম নিতে কোনো কি তার মাতা পিতার প্রয়োজন হয় নাই। আমাদের পৃথিবীতে গরু বলেন, ছাগল বলেন, এদেরও কিন্তু মা বাবা আছে, আছে না? তাদের জাতে আছে। কিন্তু অতীতে এমন একটা প্রাণী এই পৃথিবীতে আসছে, যে প্রাণীটার কোনো পিতাও লাগে নাই, কোনো মাতাও লাগে নাই। একটা পাথর থেকে তার সৃষ্টি। কিসে থেকে? পাথর থেকে ওই প্রাণীর সৃষ্টি। আবার ঠিক ভবিষ্যতে আরো একটা প্রাণী এই পৃথিবীতে আসবে, যে প্রাণীটার কোনো মা বাবা থাকবে না। সেই প্রাণীটা বের হবে কোথায় থেকে? পাহাড় থেকে। কোথায় থেকে? পাহাড় থেকে। আমার আপনার কাছে এখানেই প্রশ্ন থাকবে, এই প্রাণীর সাথে কিয়ামতের একটা মিল আছে। দুইটা প্রাণীর সাথে, একটা অতীতের প্রাণী, একটা হলো ভবিষ্যতের প্রাণী। এই দুইটা প্রাণীর সাথে কিয়ামতের মিল আছে। মিলটা কোথায় আছে? আর এই যে দুইটা প্রাণী, একটা যে অতীতে আসছে, পাথর থেকে তার সৃষ্টি, তার কোনো মা বাবা ছিল না, ওই প্রাণীটার নাম কি? পাথর থেকে তার সৃষ্টি, তার কোনো মা বাবা লাগে নাই। এখানে একটা বড় বিশাল হাকিকত আছে, এটা একটু জানতে চাই। আর ওই যে ভবিষ্যতে আরেকটা
একটা পানি যে বের হবে পাহাড় থেকে, ওই প্রাণীটার নাম কি, এর মূল বিষয়টা কি? ছোট্ট একটা প্রশ্ন, এই প্রশ্নের ভিতরে সবকিছু আছে, অল্প কথাই শেষ হয়ে যাবে। এই প্রথমবারে একটা কথাই বাবার কাছে রাখলাম, আশা করি সুস্থ সুন্দরভাবে আসলে করে এরা। হ্যাঁ, অবশ্যই। আমি একটা গান করতে হবে, এটা হলো যার দরবারে আমি গোলাম হয়ে আসছি। দেখেন, আমি পুতুল দামনের কোনো ক্ষমতা ছিল না আজকে দরবারে আসা। আরে বাতেন শাহ বাবার প্রেমের একটা রশি, একটা ডুবি দিয়ে আমারে বাঁধছে, তার প্রেমের টানে কিন্তু আমি এই দরবারে আসছি। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ পাকের দরবারে আমার রিজিক লিখে রাখছি। আমি দরবারে আসবো, এই দরবারে একটু তাবারুক, একটু খাওয়ার আমার ভাগ্যে জুটবে, এটা সম্পূর্ণ আমার মালিকের ইশারা। আমি আমার মালিকের হুকুম, তার ইশারাটাকে খুব প্রাধান্য দেব। আজকে সে কারণে আসছি। তো যার নুন খেয়েছে তার গুণ যদি আমি না গাই, আমি তার কাছে বড় অপরাধী থেকে যাব। আমার একটা পালার গান তো হয়ে গেছে, যেখানে অনেক তত্ত্ব, অনেক বিষয় আপনারা শুনেছেন। এবার আমি এই দরবারের একজন গোলাম, একজন আখান্দান হয়ে তার সাথে যে একটা প্রেম, একটা ভক্তের যে গুরুর সাথে যে একটা প্রেম, ওই প্রেমের ডুবিতে আমাকে দেখে তুমি যতই আমাকে ছাড়ো আর আমি তোমাকে যতই ভুলতে চাই, আসলে আমি তোমাকে ভুলতে পারি না। তুমি আমাকে পাগল বানাইয়া দিছো। একজনের প্রেমের পাগল হইলে তাকে কখনোই আর ভোলা যায় না। ওইখান থেকেই বাতেন শাহকে স্মরণ করে আমার একটি গান।
প্রিয় উপস্থিতি, প্রিয় উপস্থিতি, আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন অত্যন্ত চমৎকার আয়োজন। যারা প্রবাস থেকেও এই মাতৃভূমি টানে এই গ্রামের সার্বিক সহযোগিতায় সবসময় সার্বিক সহযোগিতা করে থাকেন, সেই প্রবাসী বন্ধুদেরকে জানাচ্ছি বাংলার অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে পুতুল দেওয়ার গানে সন্তুষ্ট হয়ে আমার প্রিয় ছোট ভাই বীজ ব্যবসায়ী ছাত্র নেতা শাহজাল 500 টাকার মাধ্যমে দোয়া করলেন। তার সাথে সাথে আজকে অনুষ্ঠানের সহসভাপতি প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই মঙ্গল সরকার 500 টাকার মাধ্যমে দোয়া করলেন। তার সাথে সাথে সৌদি প্রবাসী আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার প্রিয় বড় ভাই কাবিল 500 টাকার মাধ্যমে দোয়া করলেন। তার সাথে সৌদি প্রবাসী এরশাদ 100 টাকার মাধ্যমে দোয়া করলেন। তার সাথে সাথে ইতালি প্রবাসী হেলাল আরো 200 টাকার মাধ্যমে দোয়া করলেন। ধন্যবাদ সকলকে। এরই পাশাপাশি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব দুলাল সওদাগর 500 টাকা। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব শেফালি বেগম 500 টাকা। মুকুল সরকারের সহধর্মিণী 200 টাকা। জনাব কাজী ইলিয়াস সাধারণ সম্পাদক বিএনপি 200 টাকা এবং জুনারচর থেকে আগত মোহাম্মদ এরশাদ ভাই আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। এরই পাশাপাশি মোহাম্মদ রিপন আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। ধন্যবাদ ভাই। হ্যালো, আমি সালাম জানাই আমার হযরত দয়াল বাবা বশিরুল্লাহ মহাজনের একজন ভক্ত আমার হানিফ ভাই। উনি 200 টাকা আমাকে দিয়ে দোয়া করেছেন। এদিক থেকে আমার আরেকজন দাদা ভাই আরো 100 টাকা। আমার দাদা ভাই সবার নামই বললেন যারা আমাকে টাকা দিয়ে উৎসাহিত করেছেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। প্রবাসী আমার ভাই জানেরা যারা আছেন গান শুনছেন সরাসরি ভাবে, আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা। এরই পাশাপাশি হযরত দয়াল বাবা বাতেন শাহ বড় ছেলে মোহাম্মদ কাবিল 500 টাকা এবং হযরত আব্দুল রাজ্জাক বাইস্তা মোহাম্মদ নজরুল কাকা 100 টাকা এবং হযরত বাতেন শাহ ভক্ত মোহাম্মদ বদু মিয়া 100 টাকা দিয়ে দোয়া করলেন। বাতেন শাহ বাবার অনেক ভক্ত আসে, বাবা জানের সন্তান যারা আছেন আপনারা আমার বাতেন শাহ নামে যে টাকা আমাকে দিয়েছেন, বাতেন শাহ বাবা সবাইকে কবুল করুক, এটাই তার দরবারে প্রার্থনা। আর আমার মুরব্বী বাজান যারা আছেন বসছেন গান শুনছেন, আমাদেরকে দেওয়ার মতো কিছু নাই, চরণে ভক্তি রাখি। অবশ্যই রাত্রি যত ভারী হবে সেই দিকটাকে অনুসরণ করে আমি গান গাওয়ার চেষ্টা করবো। আমার জন্য দোয়া আশীর্বাদ চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।
মরে মাওলা আল্লাহ আমার বাড়ি নিয়ে আনে আল্লাহ আমার বাড়ি নিয়ে আনে রে মাওলা আল্লাহ আমার বাড়ি নিয়ে আনে সব নিয়ে আনে রে মাওলা সব নিয়ে আনে সব নিয়ে আনে রে মাওলা সব নিয়ে আনে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া আল্লাহ আমার বাড়ি নিয়ে আনে রে মাওলা আল্লাহ আমার বাড়ি নিয়ে আনে আল্লাহ আমার বাড়ি নিয়ে আনে মাওলা আল্লাহ আমার বাড়ি নিয়ে একটু গাইলাম আর কি এটা গাইলাম হইল পুতুল দাউনের উদ্দেশ্য করে একটু উপরেটা বাড়াই দিই না এই আজকের কর্তা পক্ষ থেকে পালা দিয়েছে হাসর এবং কিয়ামত হাসরের পালা পুতুল দেওয়ান নিয়ে তার গান করে সে আমাকে প্রশ্ন করেছেন একটি কর্তা পক্ষ থেকে বলেছে আমাদের একটি করে প্রশ্ন থাকবে কথা থাকবে কম গান থাকবে বেশি আসলে বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করে এটাই হওয়া ভালো কারণ একজন 10টা কথা বললে একটা কথা ভুল হতেই পারে এখন এলো মিডিয়ার যুগ কষ্ট লাগতেছে দাদা প্রেশার দিয়ে বলতেছে 10টা কথা বললে একজন যে কথা বলে তার 2টি কথা ভুল হইতেই পারে এখন হলো মিডিয়ার যুগ এই জন্য যত কথা কম বলা যায় আগে মুরব্বীদের মুখে শুনছি বোবার কোনো শত্রু নাই আচ্ছা এখন দেখা যায় বোবারও শত্রু বাবা আপনি যেমন প্রশ্ন করলেন আপনি একটু বুঝা যাই না শুনা এদিক দিয়ে বাবা বাবাও ডাকেন বাজান বাজানো ডাকেন আবার প্রশ্নটা করলেন আপনি একটু বুঝবেন না যে প্রশ্নের জবাবটা আমি পারি কি পারি না একেবারে দয়া মায়াহীন হয়ে এত কঠিন প্রশ্ন করে কেউ আমার একবারে ঘামায় গেছে গা আমি কোটটাও এই কোটিটাও খুলে রাখতে এত কঠিন প্রশ্ন তিনি করছে আসলে সত্যি যেই প্রশ্নটা আমি করছে এটা আমার এই 29 বছর পালাগানের জীবনে প্রথম ভাগ্য ভালো আমার একটা দিকে বাইরে দেখি কি জবাব দেওয়া যায় এরপরে মায়ের তো আছেই না হইলে করে দিব নাকি কিয়ামত কিয়ামত হইল প্রলয় ধ্বংস আবার কোরআন শরীফে হাসরের মাঠকে উদ্দেশ্য করেও কিয়ামতের দিন বলা হয়েছে এখন সেই হাসরের মাঠকে উদ্দেশ্য করে আল্লাহ যে কিয়ামত এই শব্দটা উচ্চারণ করছে আমার এইখান থেকে আগেই একটা কথা জানার দরকার থাকবে হাসরের মাঠে কিয়ামত শব্দটা উচ্চারণ করে কোরআনে বলছে কেন হাসরের মাঠে কিয়ামত তো আমরা জানি ধ্বংস হাসরের মাঠে কি ধ্বংস হইব খেলার মাঠে নামলে সারাসারি নেই এটা আম্মা আপনি শিখাইলেন চাইলে আপনার চাইলে মায়া করে লাভ আছে কোনো একটা তোর গান গাইলে তারপরে দেখা যাক কোন দিকে যাবে এবার হলো যা হবার বাকি কিছু নাই হলো যা হবার বাকি কিছু নাই আর সকাল সকাল গেলেই বাঁচি মিছে সংসারের সংসারী মাইনা নাই চাকুরি এই ঝকমারি করে কত দেখেছি
দেখেছি নিচে সংসারের সংসারী মায়ে নানাই চাকরি এই ঝকমারি করে কত দেখেছি নিচে সংসারের সংসারী প্রশ্ন আসতে পারে কিয়ামতের বেলা নিয়ে আপনি সংসার ধর্ম লইয়া এত গান করলেন কেন? বাবা, আপনি একবার চাই দেখেন, এই যে প্রথম যখন আদি পিতা আদম আলাইহিস সালামের কথা কইছে, তার ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হইতো, একটা ছেলে আর একটা মেয়ে। প্রথম সন্তান হইল হাবিল আর হইল আকলিমা। এরপরে আরেকটি সন্তান হইল কাবিল আর হইল গাজা বিবি। ভাই বোনের সাথে বিয়ে দিত, এই বছরের ছেলে পরের বছরের মেয়ে। আদি পিতা আদম আলাইহিস সালাম হাবিলের সাথে আকলিমার সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দিল। কাবিল হইল একটু কালো ছিল, দেখতে একটু নগণ্য টাইপের। সে মনে মনে ভাবছে, কিরে এই সুন্দর মেয়েটা বিয়ে করবো আমি, আর বাবা বিয়ে দিতেছে কাবিলের সাথে, এটা কি সয়? আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে কয়, বাবা আপনি একটু দোয়া করে দেন, আমি আর হাবিল দুইজনে মিলে একটু সমুদ্রের পাড়ে ঘুরে আসি। কয় যা। দুই ভাই মিলে সমুদ্রের পাড়ে গেছে। ওর মনে মনে হইল অন্যরূপ চিন্তা, যে আমি বিয়ে করুম এই জায়গায় এসে ভাগ বসাইছো তুমি, তোমারে তো আমি ছাড়ুম না। শয়তানি ভিতরে ঢুকে গেছে, প্রবঞ্চনা ঢুকে গেছে। এই ঢুকার পরে হাবিলকে ওই জায়গায় হত্যা করছে। ছোট ভাই বড় ভাইকে হত্যা করছে। বর্তমানে এই বিষয়গুলি আস্তে আস্তে বাইরেতেছে কিনা বাবা? সম্পদের জন্য ছোট ভাই বড় ভাইকে খুন করে, বড় ভাই ছোট ভাইকে হত্যা করে, এগুলি চলতেছে। এইটাই একটা কিয়ামতের নমুনা বাবা। মাইরা ফলাইছে, আপন বাবা সন্তানকে হত্যা করে, সন্তান আপন বাবা মাকে হত্যা করে। তাই কবি দ্বিজদাস ঠাকুর তার এই সংসার বিষয় নিয়ে, এই বর্তমান বাস্তব কিয়ামত নিয়ে আমার এই গান নিচে সংসারের সংসারে আমি ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহুবল, আপদে বিপদে ভাই আমার সহায় আর সম্বল। ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহুবল, আপদে বিপদে ভাই আমার সহায় আর সম্বল। এখন ভাইয়ে কয় দাদা ভাগ করে দেওয়া ধার, ভাইয়ে কয় দাদা আমার ভাইয়ে কয় দাদা ভাগ করে দেওয়া ধার, জেনে শুনে গাধা আমি হয়েছি নিচে সংসারে সংসারে মায়া নাই চাকরি আরে প্রাণ প্রিয় পত্নী আমার ভরসার স্থল। শেষকালে ভাবছি জানি ওই আমি সন্তান দেব। আরে প্রাণ প্রিয় পত্নী আমার ভরসার স্থল। প্রতিদিন গানের থেকে গেলে ঘরে দেখি আমার মা, আজকে 29 বছর ধরে আমার গানের জীবনে সকালবেলা প্রথম ঘুমে থেকে উঠে আমার গানের থেকে যাওয়ার পরে দেখি মা আমার নাস্তা বানাইতেছে। আমি বলি, মা তুমি ঘুমাও না? কয়, তোর বাবার করেছি 40 বছর, আমি তোর করলাম এই এত বছর।
মা তাহলে তুমি আমার নাস্তাটা তৈরি করো, তবু ভোরে ডাক দিলে তো হয়। কয় না, সকালবেলার প্রথম খাবারটা আমার হাতে তোরে যতদিন বেঁচে আছি খাওয়াইতে বলে আমার কলিজাটা শান্তি হবে। এই শাশুড়িকে মায়েরা, আমাদের এই গানটা হলো একটি বাস্তব ধর্ম গান। এই গানে অনেক কিছু শিখতে হয়, আমি নিজে শিখতে পারি নাই ভালো, কিন্তু এই গানে এমন একটি দর্শন হয় যে দর্শনে অনেক কিছু শিখা জানা বোঝা যায়। অন্যের ঘর থেকে একটা মেয়ে আমি বিয়ে করে নিয়ে আসলাম, আমার যে মা, তাকে যদি সেই বউ আপন মা হিসেবে মেনে না নিতে পারে তাহলে এই সংসার সুখের হয় না। আর যেই ঘরে আসলো শাশুড়ি ওই পুত্রবধূকে যতক্ষণ পর্যন্ত নিজের মেয়ের মতো না জানবে ততক্ষণ পর্যন্ত এই সংসারও আলোকিত হবে। তাহলে উভয়ের সাথে একটা অঙ্গাঙ্গি জড়িত, কিন্তু এই জড়িতটা যদি না হয়, আমি যদি ঘরে বউ রেখে অন্যদিকে তাকাই, এই চোখের সাজা হবে একবার ভেবেছো কি তাই? হারুত মারুত দুই ফেরেশতা আমার আল্লাহর কাছে বলতেছে ডাকিয়া, এত সুন্দর দুনিয়া বানাইলাই আল্লাহ, যাইব দুনিয়ায় চলিয়া, একটু শক্তি দাও রে আল্লাহ তোমারে জানাই, এই দুনিয়া সুন্দর ভাবে আমরা দেখতে চাই। ডাক দিয়া কয় আমার আল্লাহ, আল্লাহ পরোয়ারে মানুষের ভিতরে 6 রিপু দিছি বলি তোদের ধারে, তোদের ভিতরে দিব একটা রিপু, আমি বেশি দিব না। আল্লাহ রিপু কি কইটা বুঝবি পরে দেওয়ার পরে, দুনিয়া দেখতে যাবি কহ। মানুষের ভিতরে রিপু হইল 6টা, কি? কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য। তবে ভিতরে তুমি একটা, কই আল্লাহ কি? কই কাম রিপু। কইটা দিলে কি হয়? দিলেই বুঝবি। আল্লাহ দুই ফেরেশতার ভিতরে কামড়ি বুঝিয়ে দুনিয়ার ভিতরে পাঠাইছে, দুনিয়াতে ঘোরে আর নারী দেখলেই তার পিছু বিচার। জোহরা বিবি এক নারী ডাক দিয়ে কয়, কিরে তোরা আমার পিছু পিছু ঘুরোস কেন? তোমার দেখলে আমাদের ভালো লাগে, তোমার সাথে আমরা প্রেম করতে চাই। যখন প্রেম করতে চাই, তোরা এই এলাকার ভিতরে তো তগদেই নাই, তোরা করতে চাইছস? আমরা আল্লাহর ফেরেশতা, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাই। জোহরা বিবি ভাবিয়া মনে মনে তখনই ভাবিল, তুই ফেরেশতাকে আমার কৌশল করতে হলো। তুই ফেরেশতা আইছে, এর ভিতরে কিছু বস্তু আছে, এটা আমার রাখতে হইল। আচ্ছা তোরা আইছস কিসের বলে? এসমা জুম দিয়া। তাহলে তোরা কি করতে চাস? তোমার সাথে প্রেম করতে চাই। তাহলে প্রেম করতে হইলে একটু শরাব পান করতে হবে। শরাব কি বলে? খাওয়া আগে বুঝবা পরে, ঘরের ভিতরে নিয়ে খাওয়াইছে, খাওয়ার পরে একটু নিশা হইছে, জোহরারে ধরতে যা, জোহরকে রাত, তোরা যেই শক্তি দিয়ে আইছিস ওইটা শিখা। আচ্ছা এসমেজম শক্তি ওইটা শিখাই দিছে। এসমেজম শক্তির বলে জোহরের ভিতর তোরা বউ, আমি তো বাইরে থেকে আসি, বাইরে গিয়ে এসমেজমের চাপ দিয়ে আকাশ উড়ে গেছে। তুই যে উড়ে যাস না, নাম কয় না, কয় নামলেই তোরা ধরবি। তাহলে বাবা এর থেকে শিক্ষণীয় কি? এর থেকে শিক্ষণীয় হইল সুন্দর থেকে আমার মাওলা অনেক সুন্দর, ওই দিকটা যদি দৃষ্টি যায় তাহলে আমার মন কখনো খারাপ হবে না। আমি ভেবেছিলাম পুত্রের মতো আপন কেহ না, তারপরে যদি আমি খাওয়াই আর করাই, ভেবেছিলাম পুত্রের মতো আপন কেহ নাই। তারপরে যাবে আমি ওই আমি খাওয়াই আর
বয়সের ভারে অনেক লোক আপনাদের গ্রাম দেশে আছে কিনা এরকম গুজা হয়ে যায় না, সোজা হয়ে হাঁটতে পারে না, আছে না? লাঠিতে ভর দিয়ে এরকম হাঁটে। এরকম এক মুরব্বী হাইটে যায় আর কিছু ব্যাগরা পোলাপান সামনে গিয়ে কয়, চাচা কি খুঁজেন, হারাইছেন কিছু? তো চাচা দুই চোখের পানি ছেড়ে বলে, বাবা রে, আমি যেটা হারাইছি ওইটা এই জন্ম ভর খুঁজলেও আর পাওয়া যাবে না। বাবা, ভেবেছিলাম ছেলের মতো আপন কেহ নাই, প্রাণপণে জানি আমি খাওয়াই আর পড়াই, এখন ছেলে কয় বুড়া, বুড়াই নষ্টের বুড়া। বিদেশে মোবাইলে চ্যাটিং করে ধনী পরিবারের একটা মেয়েকে পছন্দ করে কথা কয়ে বিয়ে হয়ে যাবে ঠিক, বাংলাদেশে আসার সময় কথা কইছে এয়ারপোর্টে আয়ো দুইজনে মিলে বাড়িতে যাবো। আচ্ছা আচ্ছা গাড়িতে উঠাইয়া ছেলে বউলে বাড়িতে গেছে। বাবা মায় জিগায়, বাবা এত বছর পরে আমি একটু খবরও দিলি না, তো বিদেশটা আইসস লগে এটা কেডা? কয় মায়ের যে কথা, এটা তোমাকে বধূ, ওর পুত্র বধূ কহ। কত কবে বিয়ে করলি? জানলাম না। ওর বড় লোকের মাইয়া, জানানের আর সময় পাই নাই, চান্স পাইছি, কাম সেরে গেছি। কয় তাহলে এই বড় লোকের মাইয়া আমি কেমনে রাখুন? কয় মা ব্যবস্থা করতেছি। কয় কি? ও সকালবেলা তুমি উঠা কয়টা রুটি বানাইবা, সে ব্রেকফাস্ট করবে, বাপের কয় ডাক দিয়া কয় তুমি ধর দিয়া বাজার থেকে গিয়ে দেশি মুরগির ডিম নিয়ে আইবা। বুড়ার বুড়ি ঘরের কোনায় গিয়ে মাথার সাথে মাথা মিশাইয়া অঝরে দুই চোখের পানি ফেলে বলে, এই সন্তানটাই কি আমরা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া তারপরে বড় করে জায়গা জমিন যা ছিল সব বিক্রি করে বিদেশে পাঠাইছিলাম, এটাই আমাদের পাওনা ছিল? ওরে যুবক, একবার ভেবে যাও, একবার ভেবে যাও, যার ঘরে এই সম্পদ আছে, অমূল্য বাবা মা আছে, থাকতে তোমরা অবহেলা করিও না, একদিন তুমিও এই জায়গায় চলে আসবে। তাই সাধক তার গানে বলে, যেদিন তুমি এসেছিলে ভবে, হেসেছিলে সব, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে জীবন। এই জীবনটা যেন তোমার করতে হয়। আমার আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী, সকলের কাছে যেন আমি একটু বেশি, আত্মীয় বান্ধব পাড়া প্রতিবেশী, সকলের কাছে যেন আমি একটু বেশি। এবার কই জীবন আছে কেউ না ভালোবাসে, কই জীবন আছে কেউ না ভালোবাসে, কই জীবন আছে কেউ না ভালোবাসে, যাবো তার কাছে আমি, তাই ভেবেছি যে সংসারে সংসার প্রশ্ন করে আমার কাছে, আমি কথা ভুলি নাই, মানে ধীরে ধীরে তাহার কথা জবাব দিতে চাই আমি। কি এমন একটা প্রাণী পাথরের ভিতর থেকে জন্ম নিল, সৃষ্টি হইল, এই প্রাণীটা আসলো, মা বাবার প্রয়োজন হইল না, এটা কোন প্রাণী বাবা? এই প্রাণীটা হইল একটা উটনি। কোরআন শরীফে এর বর্ণনা আছে, সেই বর্ণনা কয়েকটা সূরার ভিতরে আছে, সূরা সূরা, সূরা হুদ, এরকম আরো কয়েকটি সূরার ভিতরে। এটার প্রমাণ আপনারা জানেন, একজন পয়গম্বর ছিল, সালেহ পয়গম্বর। এই সালেহ পয়গম্বর, তার একটা কম ছিল, সেই কমটার নাম হলো সামুদ জাতি। এই সামুদ জাতি ডাক দিয়া ওই সালেহ পয়গম্বরকে কয়, তুমি যে আল্লাহর নবী, বিশ্বাস করলাম যে নিশ্চয়
তবে আমরা মইরা যাবো, আল্লাহ নামে একজন আছে এটা আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। যখন ওই সামুদ্রতে এই কথা বলছে, আল্লাহ বলে ওদের উপরে গজব নাজিল হবে, অবশ্যই অবশ্যই হবে। আল্লাহ কাছে গিয়ে সালে পয়গম্বর ফরিয়াদ করলো, আল্লাহ কি করতে পারি? আল্লাহ বলল, হে সালে তুমি তাকায় দেখো, তোমার সামনে একটা বড় পাথর আছে। বলে হ্যাঁ, মানে পাথরটাকে গিয়ে একটু স্পর্শ করো। স্পর্শ করছে, সাথে সাথে পাথর ফেটে একটা উটের মতো প্রাণী, নাম তার উটনি, বের হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ পারেন এমন কোনো কাজ আছে? একটা পাথরের ভিতর থেকে একটা উটনি বের করেছে। কোরআন শরীফে দলিলের ভিতরে সেই উটনিটার নাম এসেছে নাকাতুল্লাহ। এই উটনিটা বের হওয়ার পরে ওই শামুক জাতি তারা নির্বাচন করলো কি, আই উটনিটারে সবাই মিলে মেরে ফেলেছে। উটনিটারে সবাই মিলে মেরে ফেলেছে। আল্লাহ কয়, আমি একটা আমার কুদরতের জোরে একটা প্রাণী দিলাম, সেই প্রাণীটারে তোরা মারলি। হে সালে, তুমি তোমার কমকে বলো তারা যেন আমার কাছে ক্ষমা চায়, তারা যেন আমার কাছে তওবা করে। সালে পয়গম্বর বলল, তোমরা তাড়াতাড়ি আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। ওই শামুক জাতি বলে, না আমরা তওবা করব না। আল্লাহ বলে, হে সালে তুমি বলে দাও, তাদের আমি 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভিতরে যদি তারা ক্ষমা না চায়, তারা ধ্বংস হয়ে যাবে। প্রথম দিনে গেল, চেহারা গেল হলুদ হইয়া, এই চেহারাটা হলুদ হয়ে গেছে। প্রথম দিনে ক্ষমা চাইল না। দ্বিতীয় দিন আসছে, দ্বিতীয় দিন দেখে এই চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। তৃতীয় দিন আল্লাহ বলছে এখনো সময় আছে, বলো তাদের ক্ষমা চাইতে। তৃতীয় দিন দেখে চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহ এমন ধ্বংস ওই দেশের ভিতরে চালাইল, ধ্বংসটা একেবারে ধ্বংস হয়ে গেল। তাই আমার আল্লাহর সাথে কখনো পাল্লা চলে না। আমার আল্লাহ আছে, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি যা খুশি তাই করতে পারে। আল্লাহর শুকরিয়া যেন আমরা সবাই আদায় করতে পারি। সংসারে সংসারে সে যে আরো কথা জিজ্ঞেস করে, আমি জবাব দিব না, সবাই আরো কথা জিজ্ঞেস করে। আরো একটা প্রাণী আসবে দুনিয়ার ভিতরে, কোথায় সুর দাও তুমি দেখো লক্ষ্য করে, তুমি একটা ভালো পোলা, তুমি একটা ভালো পোলা। আরেকটা প্রাণী, সেটার নাম হলো হাদিসে আসছে দাব্বাতুল আরদ। আপনার নাম শুনেছেন দাব্বাতুল আরদ। এই একটা প্রাণী একটা পাহাড়ের গুহা থেকে বের হবে। এইটা এসে মানুষ ধরবো আর খবর খবর ধরে মারবো। কেউ যখন যেটা মন চায় তার সেটাই করবো। দেখেন, এই জন্য আমি বলছি আপনারা সবাই বেশি বেশি শুকরিয়া করবেন। মুসা নবী প্রতিদিন তুর পাহাড়ে যায়, আল্লাহর কাছে কথা বলে। রাস্তার ভিতরে কিছু ব্যাং তো চেনেন, ব্যাং দাঁড়ায় রয়েছে। ব্যাং লাফায় লাফায় মুসা নবীর কাছে গিয়ে কয়, মুসা কই যাও? আল্লাহর কাছে যাই। একটু জিগাইবে আল্লাহর কাছে, অনেক বছর ধরে বৃষ্টি হয় না, আল্লাহ কি কোনো বৃষ্টি দিব কি দিব না? মুসা নবী গেছে কৌতুর পাহাড়ে, যায় কয়, আল্লাহ কয় কি, কয় একদল ব্যাং জিগাইছে, আপনি কি বৃষ্টি দিবেন? আল্লাহ কয়, মুসা আরো 7 বছরের ভিতরে কোনো বৃষ্টি হইব না, তুমি করে দিও। মুসা নবী যে রাস্তা দিয়ে ব্যাং দাঁড়ায় রয়েছে, মুসা নবী তো জানে ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তাতে ঘুরে যাবে। আর ব্যাঙের দল গিয়ে ওই রাস্তার মাথায় খাড়ে রয়েছে। জবের ভিতরে যখন মুসা বড় বড় আসছে আর লাভ দিয়ে সামনে, মুসাকে কি ব্যাপার, তোরা এই রাস্তা বুঝলি কেমনে? কয়, মুসা আমরা জানি আপনি যে রাস্তা দিয়ে আইবেন না। তা আল্লাহ কি করছে এটা পেয়ে যান। আল্লাহ যা বলছে এটা তোরা শুনলে সহ্য করতে পারবি না। আরে কি কও তুমি? আল্লাহ বলছে কি তাই কও।
কয় আল্লাহ আর 7 বছরের ভিতরে কোনো বৃষ্টি দিবে না। তো 7 বছর পরে কি টাইম দিছে, একটু 7 বছর পরে বৃষ্টি হতে পারে। কথা শোনার সাথে সাথে ব্যাঙগুলি এমন লাফালাফি নাচানাচি শুরু করছে আর মুখ দিয়া আর বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া মালিক, আপনার দরবারে শুকরিয়া। বলার সাথে সাথে দক্ষিণ দিকে আকাশে এমন কালো মেঘ করছে আর মেঘের গর্জন শুরু হয়েছে। মুসাছে এটাকে সর্বনাশ, তিনি মেঘ করছে, বৃষ্টি নামবো মনে হয় দৌড় দিয়া বাড়ির দিকে রওনা দিছে, বাড়ি পর্যন্ত উঠতে পারে না। এর ভিতরে বৃষ্টি নাই, মুসা একবারে ভিজা ছিল। বৃষ্টি থেমে গেল, মুসা গেল রাগ হইয়া। আল্লাহ কি বলেছিল কি করলো আল্লাহ বুঝলাম না, দুনিয়ায় থাকিয়া আমি চলে যাবো আল্লাহর ধারে, আমি কাজ করবো নজর করে চলে যাবো আল্লাহর ধারে। কি মুসা কিছে তুমি কইলা কি আর করলা কি? কি করছি তুমি কইলা 7 বছরের ভিতরে বৃষ্টি হলো, কত ঠিকই তো কইছি। তাহলে এখন যে বৃষ্টি দিলা আমি ঘরেও যেতে পারলাম না, ভিজে গেলাম। মুসা আসলে আমি বৃষ্টি দিতাম না, কিন্তু এই 7 বছর কথা শুনে ব্যাঙের দলেরা যে আমার দরবারে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ বলছে, এই জন্য খুশি হইয়া আমি ওই বৃষ্টি পরিশোধ। তাহলে এটা দিয়ে বোঝা যায় আমরা অনেক কষ্টে থাকি। অনেক মানুষ বলি আল্লাহ এত কষ্ট দিলা, আল্লাহ তো ভালো জানে তাকে কষ্ট দিবে আর তাকে সুখে রাখবে, এটা একমাত্র আল্লাহ ভালো জানে। আরে ওই তো তোমার কথা ছিল, একটা প্রশ্ন পড়ে গেছি আর তো করবো না। দেখি আমার আম্মা জানে করেছি এখন আলো, একটা গান করে খুশি। আরে দিনই গেলে আর দিনই পাবি না রে, দিন গেলে আর দিনই পাবি না, ফাটা যদি নয় মন থাকতে ক্ষুধা প্রেম সুতা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুতা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিনই পাবি না, প্রেম সুতা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুতা পান করো রে পাগল মন। এই ভব সংসারের মাঝে না পাওয়া যায় সব জনা,
বাসী বলি ঋষি আউলিয়া সারা জীবন কাটাই তার জঙ্গলেতে বসিয়া ফিরিতে হয় জঙ্গলবাসী বলি ঋষি আউলিয়া সারা জীবন কাটাই তারা দেখো তলাতে বসিয়া এবার পাইল কি ধন পাইল না রে পাইল কি ধন পাইল কি ধন পাইল না রে পাইগাবে জানাবে মন থাকবে কোথা বসধা মন্দর রে পাগল হবে দিলে আর বাসী বলি ঋষি আউলিয়া সারা জীবন কাটাই তারা তলাতে বসিয়া ফিরিতে হয় জঙ্গলবাসী বলি ঋষি কোথা বসধা মন্দর রে পাগল থাকবে কোথা আরে দিন গেলে আর দিন পাবি না দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না ভাতা যদি নয় যৌবন থাকবে কোথা বসধা মন্দর রে পাগল মন থাকবে কোথা থাকবে কোথা প্রেম শোভা পান করো রে পাগল ঘুমাস নাকি তোরা? সম্মানিত উপস্থিতি, রজবটনের গানে সন্তুষ্টে অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শহীদ প্রধান অতিথি জনাব দুলাল সদাগর 500 টাকা এবং সম্মানিত অতিথি জনাবা শাবানী বেগম 500 টাকা, ইটালি প্রবাসী মোহাম্মদ হেলাল 200 টাকা, মুকুল সরকারের সহধর্মিনী 200 টাকা, চুনারচর থেকে আগত এরশাদ ভাই 100 টাকা এবং এরশাদ সরকার সৌদি প্রবাসী আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। ধন্যবাদ যারা পুরস্কৃত করে আমাদের উভয়কে দোয়া আশীর্বাদ করছেন। আপনাদের সবার প্রতি আমার অন্তর থেকে সালাম। আমার মনে হয় এখন থেকে পালার সাথে সাথে একটি করে পুতুল দান থেকে ভিক্ষাটা শুরু হলেই সুন্দর হবে। ধন্যবাদ সবাই।